ফের ভারতীয়দের ফসল নষ্ট, বাংলাদেশিদের বিরুদ্ধে অভিযোগ উঠে আসছে। ভারত বাংলাদেশ সীমান্তবর্তী মুর্শিদাবাদের নিমতিতার দেবীপুরে পদ্মার চরে ফসল নষ্ট, গরু নিয়ে ভারতে অনুপ্রবেশ, চাষের জমিতে গরু ঢুকিয়ে দেয়, মাঠের ফসল খেয়ে নষ্ট করে গরু। ওই এলাকায় তৎপর বিএসএফ, বাড়ানো হয়েছে বিএসএফ এর সংখ্যা, নথিপত্র দেখে তবেই চাষাবাদ করার অনুমতি বিএসএফ এর। আরো একবার জানাই আপনাদেরকে, ফের ভারতীয়দের ফসল নষ্ট, বাংলাদেশিদের বিরুদ্ধে অভিযোগ উঠে আসছে। ভারত বাংলাদেশ সীমান্তবর্তী মুর্শিদাবাদের নিমতিতার দেবীপুরে পদ্মার চরে ফসল নষ্ট এবং গরু নিয়ে ভারতে অনুপ্রবেশের অভিযোগ উঠে আসছে। চাষের জমিতে গরু ঢুকিয়ে দেয়, অন্তত এমনটাই অভিযোগ, মাঠের ফসল খেয়ে নষ্ট করে গরু। ওই এলাকায় তৎপর বিএসএফ, বাড়ানো হয়েছে বিএসএফ এর সংখ্যা, নথিপত্র দেখে তবেই চাষাবাদ করার অনুমতি বিএসএফ এর। আরো একবার জানাই আপনাদেরকে, ফের ভারতীয়দের ফসল নষ্টের অভিযোগ উঠে আসছে। প্রথমে আমরা দেখেছিলাম মালদায়, আর এবারে যেমনটা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদের নিমতিতার দেবীপুরে, সেখানে পদ্মার চরে ফসল নষ্টের অভিযোগ উঠে আসছে এই বাংলাদেশিদের বিরুদ্ধে। গরু নিয়ে ভারতে অনুপ্রবেশের অভিযোগ উঠে আসছে। বাংলাদেশ থেকে আপনার ইন্ডিয়ার মাঠে চলে আসে, এই মাঠটা গোটা ইন্ডিয়ার। এই যে আমরা চলে এলাম মাঠ থেকে, এখন বাংলা পার্টি এখন চুরি করবে, গরু চড়াবে। হ্যাঁ, এখন আর আমরা তো চলে এলাম মাঠে, এখন আসবে ওরা, যাবে রাত 9টায় যাবে, ওদেরই এখন মাঠ। যে বাংলাদেশি ইন্ডিয়ার মাঠে আসা বন্ধ হোক, আর মাঠে সব শুয়োরের জন্য সব ক্ষয়ক্ষতি হয়েছে, ফসল নষ্ট হয়েছে, চাষি বেকার হয়ে যাচ্ছে। শুয়োরের ব্যবস্থাটা জানা হয়, ডিপটি দিয়ে ওর ভিতরেই ফাঁক করে সালা চুরি করে যাচ্ছে, সরষের টরষের ভিতর দিয়ে নিচ দিয়ে তো পালিয়ে আসছে। এসে তখন তো আকান করছে, খড় টটগুলা কেটে নিয়েছে, মাঝে মধ্যে গরু নিয়ে আসে, 500-700 করে গরু নিয়ে চলে আসে চড়াতে। হ্যাঁ, বাংলাদেশিরা গরু নিয়ে এসে গতবার আমার এই 1.5 বিঘা খেসারি খাইয়ে দিলে। যে আমি যে বলছি, আরে খেসারি গেলে যে খাইয়ে দিলি, কোথায় খেসারি ছিল? খেসারি ছিল। হ্যাঁ হ্যাঁ, গরু পাচার হতো, এখন কম যাই না গরু। তো আমরা ডেলি দেখতাম এমনভাবে গরু গেছে যে 5 বিঘা 7 বিঘা জায়গায় গরু একবারে খুঁচে ডাল মোটা মোটা গাছকে ভেঙে চলে গেছে গরু নিয়ে। এখন আর সেটা নাই। 4 বছর আগে গরু গেছে তো একবারে সবকে তস মাস করে চলে গেছে। বাংলাদেশের অস্থির পরিস্থিতিতে একেবারে আঁটো নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বিএসএফ। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মুর্শিদাবাদের নিমতিতা বিএসএফ ক্যাম্প সংলগ্ন দেবীপুর এলাকায়। এখানে বিএসএফ এর 115 নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা একেবারে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। প্রচুর সংখ্যক বিএসএফ বাড়ানো হয়েছে আগের থেকে। এখানকার কৃষকরা জানাচ্ছে আগের থেকে কিছুটা হলেও অনুপ্রবেশ কমেছে এখানে। তবে কৃষকরা অভিযোগ করছে বাংলাদেশিরা এখনও কিন্তু তাদের কৃষি জমিতে প্রবেশ করছে। এখানকার কৃষকরা জানাচ্ছে ঠিক ওই পারে পদ্মা নদী পেরিয়ে তাদেরকে মাঠে চাষাবাদ করতে যেতে হয়, কিন্তু তারা অনেক সময় দেখে সেখানে বাংলাদেশিরা তাদের মাঠের ফসল নষ্ট করে দেয়। বাংলাদেশিরা মাঝে মধ্যেই আসে গরু নিয়ে এবং তারা মাঠের ফসল নষ্ট করে দেয়, গরুতে সমস্ত ফসল খেয়ে নেয়। এমনটাই কিন্তু গুরুতর অভিযোগ করছে কৃষকরা। তবে এই মুহূর্তে বিএসএফ এর পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা যেহেতু জোরদার করা হয়েছে, তাই কিছুটা হলেও অনুপ্রবেশ কমেছে, এমনটাই জানাচ্ছে এখানকার সাধারণ মানুষ সহ কৃষকরা। মুর্শিদাবাদ থেকে সৌমিত্র দাস, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।